বিদ্যালয়ের মাঠ জুড়ে রাখা হয়েছে সড়কে ব্যবহৃত নির্মাণ সামগ্রী। বিদ্যালয় ঘেঁষে রাখা হয়েছে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার। এতে ঝুঁকি তৈরি হয়েছে। মাঠের একপাশে পোড়ানো হচ্ছে বিটুমিন, মাঝখানে বালু, পাথর ও মিক্সার মেশিন। সব মিলিয়ে শিক্ষার্থীদের খেলার মাঠটি পুরো দখল নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মাঠ থাকতেও তা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। টাঙ্গাইলের নিকরাইল বাজার ভয়াচর আলোয়া সড়কের সংস্কার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাপস ট্রেডার্স। এলজিইডির আওতাধীন প্রায় ১,১৩,০০,০০০ টাকা ব্যয়ে ৩.৮০ কিলোমিটার সড়কের কাজ করছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয় মাঠ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বিকট শব্দ ও পোড়ামোবিল ও বিটুমিনের কালো ধোঁয়ার কারণে ক্লাস করতে না পারার কথা জানান শিক্ষার্থীরা। পিচ ভাঙা হিন থেকে শব্দ আসে, তারপরে ধুমা উড়ে, এখানে পাথর রেখে দিয়েছে, তাই আমরা খেলতে পারি না। গাড়ি পাথর সরিয়ে দিলে আমরা খেলতে পারবো, ঘুরতে পারবো। তবে দ্রুত নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালানোর পরিবেশ তৈরির আহ্বান শিক্ষকদের। পাথর জুড়েছে, আসলে আমরা স্কুল কর্তৃপক্ষ কেউই জানি না, বা আমাদের কাছে কোনো তারা অনুমতিও নেয় না। বাচ্চাগুলা খেলতে পারতেছে না, অনেক কষ্ট হইতেছে। বাইরে খেলে যে মজাটা পায় সেই মজাটা থেকে ওরা বঞ্চিত হচ্ছে। শীতকালীন অবকাশ ছিল, আমি এসে যখন মাঠে এই পাথর এবং বালি এগুলো দেখলাম, দেখার পরই তখন কন্ট্রাক্টরের লোকের কাছে আমি প্রতিবাদ জানাই। তারপরে কন্ট্রাক্টরের সাথেও কথা হয় এবং তারা দুঃখ প্রকাশও করে যে আপনার অনুমতি ছাড়া, আপনার সাথে যোগাযোগ ছাড়া এগুলো রাখা আমাদের আসলে ভুল হয়েছে। পাঠদানি তো যখন কাজ চলে তখন তো শব্দ হয়, শব্দে তো পাঠদানি কিছুটা ব্যাহত হয়। আমরা তখন বিকল্প হিসাবে রুমে লাইট জ্বালাইয়া দরজা জানালা বন্ধ করি যাতে শব্দটা কম হয়, সেইভাবে আমরা পাঠদান বিকল্পভাবে চালাই আর কি। বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাঠ ব্যবহার করা হচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান। একই বক্তব্য দেন উপজেলা এলজিইডির প্রকৌশলী। স্কুলের অনুমতি নিয়ে স্কুলের সভাপতি নিয়ে কাজ চলতেছে। স্কুলের কি সমস্যা কোনো তো আমি তো বুঝি না, সমস্যা স্কুলের কি সমস্যা হবে। খেলা তারা কিভাবে ম্যানেজ করছে এটা কন্ট্রাক্টর এটা যে কোনো মাঠে রাখতে হবে, তাহলে তো কাজ করা হবে না। তাহলে ওই যে আমরা প্রত্যেকের বিষয়ে আনবো, না জানলেও হেডমাস্টার তো নিশ্চয়ই জানে ম্যানেজ হয়েছে, তাহলে কোথায় করবো? 1 কিলোর মধ্যে তো কোনো মাটি পাওয়া যাবে না। এদিকে দ্রুত নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কনস্ট্রাকশনের জন্য অর্থাৎ রাস্তা নির্মাণের জন্য কিছু ইট, বালু, সুরকি বা কিছু জিনিসপত্র রাখা হয়েছে। প্রধান শিক্ষকরা যখন আমাকে জানিয়েছেন, আমি প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়েছি যে আপনি কন্ট্রাক্টরের সাথে কথা বলেন আগে। তখন বলে স্যার কথা বলেছি, কন্ট্রাক্টর আশ্বস্ত করেছে যে সে কয়েকদিনের মধ্যেই সেই জিনিসগুলো অপসারণ করে নিয়ে যাবে। পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে দ্রুত মাঠ থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।